আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সামনে খুব অন্যরকম একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কাঁঠাল পাতা দিয়ে মোড়ানো তালের পিঠা। তো চলুন শুরু করি। তালের পিঠা, এই পিঠাটি বানানোর জন্য আমি একটি মিক্সিং বলে পরিমাণ মতো তালের রস নিয়ে নিলাম এবং একটি ডিম এর মধ্যে ভেঙে দিলাম। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি মিষ্টি কম বা বেশি দিতে পারেন। তো এই উপকরণগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পর আমি এবার দেব শুকনো চালের গুঁড়া। একটু একটু করে চালের গুঁড়া দিয়ে আমি নেড়েচেড়ে ডোটাকে বানিয়ে নিলাম। তো চলুন এবার এর ভিতর দিয়ে দিব অন্য উপকরণগুলো। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো বেকিং পাউডার, এবং স্বাদ মতো লবণ। এবার এটাকে খুব সুন্দর করে খুব ভালোভাবে মিক্সড করে নিব। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এই ডোটাকে রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তিন ঘন্টা পর ফিরে এলাম। আমি এখানে কিছু কাঁঠাল পাতা আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো কাঁঠাল পাতাগুলোতে তেল ব্রাশ করে নিব। দেখুন এইভাবে আমি কোন কোন সিস্টেমের মতো বানিয়েছি, একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে মুড়িয়ে একটা কাঠির সাহায্যে আমি কোন তৈরি করে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এবার রেস্টে রাখা ডোটাকে বের করলাম। এটাকে আরেকটু নেড়েচেড়ে একদম সফট একটা ডো তৈরি করে নেব। আমি পিঠা বানানোর জন্য এই কাঁঠাল পাতায় প্রত্যেকটা কাঁঠাল পাতায় সুন্দর করে ডেকোরেশন করে ভরে নেব। মনে রাখতে হবে, তো এই কোণ সম্পূর্ণ ভরাট করে এই পিঠা তৈরি করার জন্য সম্পূর্ণ ভরাট করে দেওয়া যাবে না, অর্ধেক খালি রেখে দিব। কারণ এটা সেদ্ধ হওয়ার পরে একদম ফুলে ডাবল হয়ে যাবে। তো এইভাবে সবগুলো আমি উঠিয়ে নিলাম। পরিশেষে আমি এর উপরে একটু নারকেল কোড়া দিয়ে দিব। তারপর চলুন রাইস কুকারে সিদ্ধ করার জন্য ভাপে দিয়ে দিচ্ছি। এটি 10 থেকে 15 মিনিটের মধ্যে পিঠা হয়ে যাবে। চলুন, আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি এইভাবে একটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন নরম সফট হয়েছে। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই পিঠাটি আমার কাছে তো অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি মোনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।